আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাসী যে যেখানে রয়েছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া সালিহাল আ'মাল। আল্লাহ তাআলা আমাদের পবিত্র মাহে রমজানে এক মাস ব্যাপী যে সিয়াম সাধনা করেছি, যে যতটুকু আমল করতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওনারা ঈদের শুভেচ্ছা একে অপরের সঙ্গে জ্ঞাপন করতেন, বিনিময় করতেন, শুভেচ্ছা আদান প্রদান করতেন। তার অঙ্গ হিসাবে আমরা ওই সুন্নাহটাকে পালন করার চেষ্টা করি। আমাদের সমাজের মধ্যে যে একটা বাক্য প্রচালিত, ঈদ মোবারক, এটা খুব সুন্দর বাক্য, যে ঈদ বরকতময় হোক, কিন্তু সুন্নাহ হিসাবে সুন্নাহ সম্মত যে বাক্য রয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম যে ভাষাটা বলতেন সেটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া সালিহাল আ'মাল। আমরা আমাদের সমাজের মধ্যে ঈদের শুভেচ্ছাটা যেভাবে জ্ঞাপন করার দরকার, সুন্নাহ সম্মত, সেভাবে আমরা করার চেষ্টা করব এবং একে অপরের সহিত মন খুলে ঈদের শুভেচ্ছা জানাবো এবং বলবো যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া সালিহাল আ'মাল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন, ওনারা যেভাবে করেছেন সেভাবে যদি আমরা করি, তাহলে সুন্নাহ পরিপূর্ণভাবে আদায় হবে। আমরা চেষ্টা করব প্রতিটা মসজিদ অথবা প্রতিটা সমাজে সুন্নাহ অনুযায়ী ঈদের শুভেচ্ছাটা আদান প্রদান করা এবং বলা যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া সালিহাল আ'মাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে অবস্থানরত সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দিত, উৎসাহিত। ঈদ মানে হলো গরিবের পাশে দাঁড়ানো এবং আত্মীয়তার সাথে দাঁড়ানো। ঈদ মোবারক।